আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আমার বেদেনা বাগানটি আজকে আপনাদের একটু দেখাই বর্তমানে বেদেনা বাগানের কি অবস্থা। এখন আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন এটি একটি গ্রানাডা জাতের বেদেনা গাছ। এটি আমি মাটিতে রোপণ করেছি। আমি আমার বেশিরভাগ গাছগুলো মাটিতে রোপণ করেছি। এই গাছগুলোর বয়স মাত্র 1 বছর। মাটিতে রোপণ করার পরও প্রতিটা গাছে প্রচুর পরিমাণে ফল সেট হয়েছে। এখন যে গাছটি দেখছেন এটি একটি থাই জাতের বেদানা গাছ। এই গাছে প্রচুর পরিমাণে ফল সেট হয়েছে। মাটিতে রোপণ করার পরও যারা বলেন যে ভালো ফলন হয় না, তাদের উদ্দেশ্যে বলি আসলে ঠিকভাবে যত্ন করতে পারলে প্রতিটা গাছে ভালো রকমের ফলন পাওয়া যায়। এখন যেটি দেখতে পাচ্ছেন এটি একটি GM2 জাতের বেদানা গাছ। এই গাছেও আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে ফল সেট হয়েছে, আপনারা নিজ চোখে দেখতে পাচ্ছেন। এখন আপনাদের যে গাছটি দেখাচ্ছি এটি একটি অস্ট্রেলিয়ান বিগ জাতের বেদানা গাছ। এই গাছেও আলহামদুলিল্লাহ বেশ কিছু ফল সেট হয়েছে, যা আপনারা নিজ চোখে দেখতে পাচ্ছেন। এখন আপনাদেরকে দেখাবো ফুলে আর একটা আসলে মাটি এবং টব দুটাতেই ভালো হয়। মাটি তো আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে ভালো ফল সেট হয়েছে। এখন আপনাদের যে গাছটি দেখাচ্ছি এটি একটি মেক্সিকান জাতের আনার গাছ। এটাও আলহামদুলিল্লাহ ভালো রকমের ফল সেট হয়েছে। আপনাদের এখন আমি যে গাছটি দেখাবো এটি হচ্ছে তিউনেশিয়া সফট সিড জাতের আনার। এই জাতের আনার খুবই বড় হয় এবং আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ছোট গাছে কি পরিমাণে ফল সেট হয়েছে। আপনাদের এখন আমি যে গাছটি দেখাবো এটি হচ্ছে মৃদুলা গাছেও আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে ফল সেট হয়েছে। আপনারা অবশ্যই মাটিতে গাছ রোপণ করতে পারেন, নিঃসন্দেহে ভালো রেজাল্ট পাবেন আশা করি। ঠিকভাবে যত্ন করলে সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।